করে আমার একটি ভিডিও। সেই গ্রামগুলোর নাম হচ্ছে আদ্রা এবং অনন্তপুর। যদিও গ্রাম দুইটা, গ্রামগুলো ছোট হওয়াতে এবং কি পারস্পরিক সম্পর্কের কারণে দুটি গ্রামের একটি নামকরণ। গ্রামগুলোর নাম হচ্ছে আদ্রা, অনন্তপুর। অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন তাদের প্রতি অনেক বেশি সম্মান, শ্রদ্ধা এবং কি ভালোবাসা। অনেকদিন পর আমার গ্রামের ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা অবশ্য জানেন, যারা আমাকে ফলো করেন এমনকি আমার ভিডিও দেখেন, আমি অনেকদিন যাবৎ গ্রামের ভিডিও করে আসতেছি। হয়তো কিছু ব্যস্ততার কারণে ভিডিওগুলো করা হইতেছে না। আর কিছু গ্রাম আমার করবা উপজেলার বাকি আছে, এইগুলা গ্রামগুলোর ভিডিও ইনশাল্লাহ আস্তে আস্তে করব। আর প্রথমে শুরুতেই আদ্রা অনন্তপুরের একটি মসজিদ। আর এখন আমি যাইতেছি এই যে রাস্তাটা দেখতে পাইতেছেন, যেটা শহীদাবাদ মহাসড়কের রাস্তা করবা থেকে, এটা হচ্ছে আদ্রা অনন্তপুর। সামনে একটা বাজার, কত স্মৃতি আছে এই বাজারে। যারা বাহিরে চলে গেছেন, বিশেষ করে যাদের বন্ধু বান্ধব আড্ডার স্থান ছিল এই বাজার, আজকে হয়তো অনেক বাস্তবতা এবং কি নিজের ফ্যামিলির জন্য বাইরে চলে গেছেন। আর এখন আমি চলে আসছি আদ্রা অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেই প্রাথমিক বিদ্যালয়ে এই দুইটি গ্রামের ছেলেমেয়েরা তাদের আবেগ, অনুভূতি এবং কি জীবনে চলার পথে সবথেকে গুরুত্বপূর্ণ যে স্থানটা, সেটা হচ্ছে স্কুল। আর তার পাশাপাশি হচ্ছে এই একটা খেলার মাঠ। না জানি কত ছেলেদের আবেগ এবং কি অনুভূতির কি জীবনের বেশি সময় পার করছে এই খেলার মাঠে, আদ্রা অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মানে সত্যিকার সুন্দর এবং কি দেখার মতো পরিবেশ। বর্তমান যুগে এবং কি বর্তমান পরিবেশে এরকম সুন্দর পরিপাটি মাঠ খুঁজে পাওয়াটা বড় কঠিন। কারণ হচ্ছে বর্তমান যুগের ছেলেরা খেলার প্রতি এতটা আগ্রহ না, কারণ সবাই একটু মাদকাসক্ত এবং কি যার যার কাজে ব্যস্ত এবং কি সবাই বাস্তবতার তাগিদে বাহিরে চলে যেতেছে। আর লেখাপড়ার অবস্থা তো বর্তমান প্রেক্ষাপটে আপনারা সবাই জানেন। আর এখানে একটা মাদ্রাসা, আদ্রা অনন্তপুর, খুব সুন্দর মাদ্রাসাটা, পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ। আর মাদ্রাসাটার মধ্যে ভর্তি চলতেছে অনন্তপুর দারুল মাকাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। আমি যেই গ্রামটিতে আছি, মূলত এই গ্রামটি হচ্ছে অনন্তপুর। যেহেতু দুইটি গ্রামে সম্মিলিত একটি ভিডিও করা হইতেছে, সেজন্য আদ্রা অনন্তপুর নামটা উল্লেখ করা হইতেছে। আর এখানে মাশাআল্লাহ অনেক দোকানপাট। এই দোকানপাটের মধ্যে অনেক ছেলেরা আড্ডা দিত, বসে আছে, ফোন দিত যে বন্ধু কোথায় আসোস, আমি দোকানে বসে রয়েছি, তুই 5 মিনিটের কথা বললা 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা বসে রাখতো। আজ স্মৃতিগুলা মনে পড়ে। আর এটা হচ্ছে আদ্রা অনন্তপুর গ্রামের ভিতরে যাওয়ার রাস্তা। খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ। দুটি গ্রামের মধ্যে কতটুকু সম্পর্ক হইলে একই সমাজ, একই পরিবেশ, একই স্কুল, একই খেলার মাঠ হইতে পারে, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। অবশ্যই পারস্পরিক সম্পর্ক কতটা ভালো হওয়ার কারণেই এই সুন্দর পরিবেশ এবং সুন্দর নামকরণ। আসলে প্রতিটা গ্রামেই, মানে গ্রাম মানেই মন জুড়ানো এবং কি হৃদয় জুড়ানো স্থান। মাঠ ঘাট, ক্ষেতের আল, রাস্তাঘাট। এটা হচ্ছে অনন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদ। মাশাআল্লাহ মসজিদটা অনেক সুন্দর। যারা যারা নিজের গ্রামের মসজিদটা দেখতেছেন অনেকদিন পরে, যারা প্রবাসে আছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর কেউ দয়া করে ভিডিওটা ডাউনলোড করে আপলোড দিবেন না, যেহেতু অনেক কষ্ট করে ভিডিওটা করা হইতেছে। ইনশাল্লাহ আপনারা আরও ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ। যেহেতু আমি একটা গ্রামে যখন যাই, নতুন তো যাই, অনেকের সাথে পরিচিত থাকে না, সেক্ষেত্রে অনেকের সহযোগিতা পাই না, সেই জন্য পুরো অনেক কিছু বাকি থাকে। দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে একটা টমেটো বাগান আছে। বর্তমান যে কাঁচা সবজি, আপনারা জানেন প্রতিটা গ্রামের মানুষই সবজি ফসলের প্রতি অনেক অধিক আগ্রহ, কারণ এগুলো আমাদের খুব প্রয়োজনীয় জিনিস। আর নিজের ক্ষেতের সবজি খাওয়ার কতটা আনন্দদায়ক, যারা খেতে সবজি করেন এবং যারা করেন না, দুইজনেই বুঝতে পারেন যে কতটা কষ্টদায়ক এবং কতটা আনন্দদায়ক। এখানে আরেকটা মসজিদ আছে অনন্তপুরের,
আর প্রতিটা গ্রামের মানুষেরই একটাই গর্বের জায়গা, একটা সুন্দর মসজিদ, সুন্দর স্কুল, একটা খেলার মাঠ। এগুলো হচ্ছে স্বপ্ন। এই স্বপ্নগুলো, যদিও গ্রামগুলো ছোট, কিন্তু এদের স্বপ্নের জায়গাটা অনেক বড়। একটা খেলার মাঠ থাকা মানে একটা আকাশ পরিমাণ স্বপ্নের মতো। আর ওই আকাশ পরিমাণ স্বপ্নটা ওদের কাছে আছে। আর আরো মানে গর্বের জায়গা, এবং কি একটা সময় কাটানোর জন্য ছেলেদের জন্য একটা কত আবেগের জায়গা হচ্ছে এই বটগাছটা। আমি হয়তো প্রথম দেখছি, আমি কখনো আসি নাই। এখানে আসার পর দেখলাম সুন্দর একটা বটগাছ, আর আরো সুন্দর পরিবেশ দেখতে পাইতেছেন। চারো সাইডে তো অনেক সুন্দর একটা পরিবেশ করে রাখছে। ছেলেরা ছবি টবি তুললে বা অনেকেই ছবি তুললে, এমনকি বসার স্থান আছে। মানে কত বন্ধু বান্ধব, কত মানুষ যে বলছে যে আমি এই বটগাছের নিচে আছি, তারা আই সন্ধ্যার সময়, দুপুরবেলা, সকালবেলা, মানে খেলাধুলার একটা জায়গা যখন যায়, তখন বলে যে এখানে আসলেই আমরা সবাই একসাথে হইব। আর এখন যে আরেকটা সাইডে আসা পড়ছি, এটা হচ্ছে মূলত আদ্রা। এখন মানে যেহেতু দুইটা গ্রামে সম্মিলিত একটা ভিডিও, তারপর একটু নির্দিষ্টকরণ করে যারা বাহিরে আছেন বা দূরের লোক, তাদের জন্য এটা এমনি একটু চিহ্নিত করে দেওয়ার জন্য বলতেছি আর কি। এটা হচ্ছে আদ্রা। এই রাস্তা দিয়ে অনেক যাওয়া আসা হয় চাপিয়ার ভিতর দিয়ে। আর আমি বলে দিই, আপনারা তালতলার পরে হচ্ছে আদ্রা অনন্তপুর আর কি, যে গ্রামটা খুব সুন্দর, সবুজ সোনালী, যে এখানে যে খোলা মাঠ, খোলা রাস্তা, সব মিলিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর। আর সব থেকে ভালো লাগার জিনিস হচ্ছে এখানে যেই মানে ব্রিজগুলা, মানে অনেক সুন্দর ব্রিজগুলা। মানে খুব মানে মানুষ কম, নিরিবিলি পরিবেশ, মানে মন জোড়ানোর মতন পরিবেশ। দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে, মনে হইতেছে যে আমি বাস্তবে ঘুরতেছি। আসলে ভিডিওর মধ্যে যে আমি আছি, আমি নিজেও মানে বিশ্বাস করতে পারছি না। কত সুন্দর পরিবেশ গ্রাম। যারা বাহিরে আছেন তারা বুঝতে পারতেছেন নিজের দেশের কথা মনে হইলে কতটা আনন্দ লাগে। আর যারা মানে আমরা দেশে থাইকা যারা যখন গ্রাম ত্যাগ করে কোথাও যাই, কতটা কষ্ট লাগে জানেন। আর যারা বাহিরে আছেন তাদের কষ্টটা কতটুকু হইতে পারে। যারা ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি আমার অনেক বেশি ভালোবাসা। অবশ্যই তারা আমার জন্য দোয়া করবেন, নিজের গ্রামের প্রতিটা মানুষের জন্য দোয়া করবেন। সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কি সবার সাথে মিলেমিশে থাকতে পারেন মরণের আগ পর্যন্ত। মরণশীল আমরা, পারস্পরিক সম্পর্ক যেমন আজীবন থাকে, ওইরকমভাবে বাঁচার জন্য, চলার জন্য সারা জীবন মানুষের সাথে ওইরকমভাবে ব্যবহার করবেন। এটা হচ্ছে আদ্রা একটা মসজিদ, মাশাআল্লাহ অনেক সুন্দর মসজিদটা। এই জায়গাগুলা অনেক সুন্দর, এখান দিয়ে অনেক সময় যাওয়া হয়। আর আসলে আমি জানতাম না এই জায়গাটার নাম হচ্ছে আদ্রা, আর ওই সাইডটার নাম হচ্ছে অনন্তপুর। ভিডিও করার পরে মানে জানলাম যে আসলে গ্রাম, বাংলাদেশের অনেক জায়গার মধ্যে আমরা যাই নাই, তেমনি করে নিজের এলাকার অনেকগুলা গ্রাম আছে যেগুলা আমরা চিনি না বা জানি না। এই ভিডিও করার মাধ্যমে যাই,